আজকে রান্না করব ফুলকপি আলু দিয়ে রসা। এখানে আমি আলু আর ফুলকপি কেটে নিয়েছি। এবার কড়াইতে তেল গরম করে কেটে রাখা ফুলকপিগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো আমি লালচে করে ভেজে নিব। এইভাবে ফুলকপি ভেজে রান্না করলে খেতে বেশি মজা হয়, তাই আমি ফুলকপিগুলো লালচে করে ভেজে নিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি জিরা, দারচিনি, এলাচ আর কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার আলুটাও হালকা লালচে করে ভেজে নিব। আলুটা আমার লালচে করে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে অল্প একটু জল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা আর পরিমাণ মতো লবণ। এখানে হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর শুকনো মরিচের গুঁড়া আছে। এবার মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা সেই ফুলকপিগুলো দিয়ে আবারও ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব। তো খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিব। আবারও ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। তো ঝোলটা আমার ফুটে গেছে। আমি মাঝে মাঝে নেড়ে নিয়েছি। এবার সবার শেষে নামানোর আগ দিয়ে অল্প একটু জিরা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে আর কিছুক্ষণ রান্না করেই নামিয়ে নিব। তো তৈরি হয়ে গেল ফুলকপি আলুর রসা।